হ্যালো, আসসালামু আলাইকুম। সোনিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম। এটা আপনারা যে কোনো অকেশনে বা জন্মদিনের পার্টিতে একদিন আগে আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, ঠান্ডা করে সার্ভ করতে পারেন। দেখবেন সবাই খুব পছন্দ করবে, আর এটা খেতেও অনেক বেশি মজার। এটা দেখতে আকর্ষণীয় ও লোভনীয়, আর খেতে খুবই মজা। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। এতে করে আপনারা আমার পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে আসি এর পুরো প্রস্তুতনালি। আপনাদের সাথে শেয়ার করে দেখাবো মিল্ক পুডিংটা কীভাবে তৈরি করব সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে আসি মিল্ক পুডিং তৈরি করতে কি কি লাগে। হাফ কাপ পানি, এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি। আর আমি এই হাফ কাপ পানির মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি জর্দার রং সামান্য একটু, আর নিয়েছি এলাচ একটি। আপনারা এখানে 2-3টি এলাচ ইউজ করতে পারেন। আর আমি এখানে নিয়েছি ফুড কালার। তাহলে চলো অন করে 2-3 কাপ দুধ আমি এভাবে করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিব, বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে দুধটাকে আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার দুধটা যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব একটি এলাচ। এখানে আপনারা আরও 2-3টি এলাচ ইউজ করতে পারেন। আর এলাচটা অবশ্যই একটু থেতো করে নেবেন, তাহলে এর গন্ধটা খুব ভালো আসবে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এই দুধটার মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি এই এলাচটা তুলে নিব। এলাচটা তুলে ফেলে দিব। আমার দুধটা বলক চলে এসেছে। এখন আমি এই আগার আগার পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এই দুধের মিশ্রণের মধ্যে এভাবে একটু করে ঢেলে দেব আর নাড়তে থাকবো। খুব ঘন ঘন এই সময় নাড়তে থাকবেন যেন দলাটা পেকে না যায়। অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন। আমি আবার সামান্য একটু ঢেলে দিচ্ছি। আগার আগার পাউডারটা দেওয়ার ফলে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং কিছুটা ঘন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং চুলা থেকে নামিয়ে নিব। আমি একটা কাঁচের পাত্র নিয়েছি। এখন এই কাঁচের পাত্রটার মধ্যে আমি এটি ঢেলে দিব। আমি পুরোটাই দিয়ে দিলাম। আমি 2-3 মিনিট সময় নিয়ে বাবুলগুলো খুব ভালো করে ভেঙে দিলাম। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর ঠান্ডা হলে এটা খুব ভালোভাবে জমে যাবে। আমি চুলাটা অন করে একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ মতো পানি, দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি। আমি চিনিটা দেওয়ার পর আবার একটু নেড়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু জর্দার কালার। জর্দার কালারটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা কালার আসবে। এরকম একটি ফুড কালার নিয়েছি, এটি রেড কালার। আমি এখন এর মধ্যে দিয়ে দিব
ফুড কালার সামান্য একটু। দেখুন আমি এইটুকু পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। এটি একদম টকটকে লাল একটা কালার, দুটি কালার মিশ্রণ করে খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এটাকে জাল করে নিব খুব ভালো করে। আমি এটাকে একটু নেড়ে ছেড়ে এখন আমি আগার আগার পাউডারটা আস্তে আস্তে দিব আর খুব ভালো করে এটাকে ঘন ঘন নাড়তে থাকব, যেন একটু নিচে দলা না বেঁধে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এটা দেওয়ার পর আমি একটু ঘন ঘন নাড়তে থাকব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 চা চামচ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই ছেঁকে নেবেন। এ পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে রাখবেন এবং এটাকে খুব ঘন ঘন নাড়তে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিছুক্ষণ এভাবে নেড়ে একটু ঘন করে নিব, বেশি ঘন করা যাবে না। এসেছে, আমি এখন চুলাটা অফ করে দিব। যখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে, হাত দিয়ে এভাবে শক্ত হয়েছে কিনা অবশ্যই দেখে নেবেন। যখন পুডিংটা এভাবে ভালোভাবে ঠিকমতো জমে যাবে, ঠিক তখনই আপনারা এই জেলোটা তৈরি করতে যাবেন, তার আগে তৈরি করতে যাবেন না। আমি এখন এই পুডিংটাকে চারপাশে একটি চাকুর সাহায্যে এভাবে করে একটু খুলে নিচ্ছি। দেখুন এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা খুলে নিচ্ছি। একটু একটু করে আলগা করে নিচ্ছি সাইড থেকে, সাবধানে করতে হবে, তা না হলে এটা ভেঙে যেতে পারে। এখন আমি এই জেলোটা গরম গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিব, আলগা করে নিব এবং উপর থেকে জেলোটা এভাবে করে দিয়ে দিব, যাতে ভিতরে এই জেলোটা প্রবেশ করতে পারে, এতে কালারটা খুব সুন্দর আসবে। এভাবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে জেলোটা এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন পুডিংটা ভেঙে না যায়, এদিকে অনেক সাবধানতা অবলম্বন করবেন। আমি গরম গরম জেলোটা ঢেলে দিয়েছি এর মধ্যে এবং সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর আবার আলগা করে দিয়েছি, কালারটা যাতে সব জায়গায় চলে আসে এমনভাবে আলগা করে দিতে হবে যেন উপরে নিচে খুব ভালোভাবে জেলোটা লেগে থাকে, এতে করে দেখতে খুব সুন্দর আসবে। এখন আমি এটাকে নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে জেলোটা বের করে নিয়েছি। দেখুন আমার পুডিংটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। আমি এখন চারপাশটা খুব ভালো করে মোল্ড আউট করে নেব। এতে দেখুন এভাবে আমি একটা চাকুর সাহায্যে খুব ভালো করে চারপাশটা ধরে মোল্ড আউট করে নিব, যাতে খুব সহজে এটি বেরিয়ে আসে। আমি এখন একটা প্লেটে নিব এবং প্লেটের উপরে এভাবে উপর করে তারপর আমি বাটিটা বসিয়ে আস্তে করে ট্যাপ ট্যাপ করে নিব। দেখুন আমি এভাবে আস্তে করে ধরে তারপর বাটিটা এভাবে বসিয়ে দিয়েছি। এখন আমি বাটির উপরে হালকা ট্যাপ ট্যাপ করে নিব, এতে করে খুব সহজেই আমার পুডিংটা বেরিয়ে আসবে। দেখুন আমার পুডিংটা খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। আমি একটু ঘুরিয়ে দেখি।
আমি সবগুলো মিল্কের পুডিং এভাবে টুকরা করে কেটে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং উপর দিয়ে খুব ভালো একটা লেয়ার এসেছে। যারা এখনও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন এটি খেতে খুবই মজার এবং টেস্টি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।